আল্লাহর নবীকে বোরাকে সাওয়ার কইরা রওনা দিছে। পথিমধ্যে একজন বৃদ্ধা আল্লাহর নবীকে ডাক দিছেন, এদিকে আসেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধার ডাকে আপনি সাড়া দিয়েন না, সামনে অগ্রসর হন। একটু যাওয়ার পর আল্লাহর নবীকে একজন বৃদ্ধ আবার ডাক দিছেন, এদিকে আসেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধর দিকে তাকাইবেন না, তার কথার জবাব দেওয়ার দরকার নাই, সামনে চলেন। একটু দূর যাওয়ার পরে আবার তিনজন লোক দাঁড়ায় আছে। তিনজন লোক আল্লাহর নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। আল্লাহর নবীকে সালাম দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি তাদের সালামের উত্তর দেন। আল্লাহর হাবিব বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, পৃথিবীর মধ্যে যেই আমাকে পিছনে যে বৃদ্ধা ডাক দিছে সে কে? যে বৃদ্ধ আমার ডাক দিছে সে কে? যারা আমারে সালাম দিছে তারা কে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন, প্রথমত যে বৃদ্ধা আপনাকে, বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিছে, ওই বৃদ্ধা মহিলা হইল এই দুনিয়া। ওই দুনিয়া বৃদ্ধা যখন যেরকম বৃদ্ধা হয়ে গেছে, যেরকম তার মাথাটা নুয়ে পড়ছে, দুনিয়ারও হায়াত শেষ হয়ে যাইতেছে, দুনিয়াও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধাটা হলো দুনিয়া। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই দুনিয়া তার দিকে আকৃষ্ট করে ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, একটু দূর যাওয়ার পর যেই বৃদ্ধ পুরুষ আপনাকে ডাক দিছে, ওই বৃদ্ধ পুরুষ হইল শয়তান। ওই বৃদ্ধ পুরুষ হইল বিতাড়িত শয়তান। ওই শয়তানের ডাকে যদি আপনি সাড়া দিতেন, শয়তান আপনাকে তার দিকে আকৃষ্ট করে আপনাকে গোমরা বানায় দিত। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে বললাম শয়তানের ডাকে সাড়া না দেওয়ার জন্য। একটু দূর যাওয়ার পর এই তিনজন লোক যে ডাক দিছে তারা কারা? বলে, তারা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আপনারে সালাম দিছে। এই জন্য আমি আপনাকে বললাম তাদের সালামের উত্তর দেওয়ার জন্য। আল্লাহর নবীকে সেখান থেকে নিয়ে রওনা দিয়ে দিছে। একটু দূর যাওয়ার পর আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি আল্লাহর নবী দেখে কতগুলা লোক, তাদের এক একটা হাতের আঙ্গুল অনেক বিশাল, হাতের নখ অনেক বিশাল বিশাল, নখগুলা হলো তামার তৈরি, শক্ত শক্ত। এই নখগুলা দিয়া নিজেদের চেহারার গোস্তগুলার নিজেরা খামসায় খামসায় উঠাইয়া ফেলতেছে, নিজেদের শরীরের গোস্তগুলা নিজেরা খামসায় খামসায় উঠাইয়া ফেলতেছে, আবার ওই গোস্তগুলা নিজেরা ভক্ষণ করতেছে, তাদের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে পরের সমালোচনা করত। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে গীবত করত, দুনিয়ার মধ্যে অপর ভাইয়ের গোশত খাইতো। আমি সুবহানাল্লাযী আসরা বিআবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মেরাজ, দ্বিতীয়টা হলো ইসরা। মেরাজকে যদি কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে তাহলে সে কাফের হবে না, ফাসিক হয়ে যাবে। কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি না, এক রাত্রে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে এত বড় ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে। সামান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেছে, এখানেও তো হেঁটে যাইলে 1 ঘন্টা, 1 মাসের রাস্তা, এত অল্প সময়ের ভিতরে কিভাবে পাড়ি দিছে, কিভাবে সম্ভব? যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঊর্ধ্ব জগতের যে সফর, বাইতুল মাকদাস থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত, এই সফরকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের হবে না, ফাসিক হবে। আর যদি বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আল্লাহর হাবিবের মেরাজ, যেটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়েছে, এই ইসরা বলা হয় জমিনের মধ্যে যে যতটুকু জায়গা আল্লাহর হাবিব বিচরণ করেছেন, সফর করেছেন। উম্মে হানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানের ঘর থেকে হাতিমে কাবা, হাতিমে কাবা থেকে জমজম কূপের পাড়ে, সেখান থেকে বোরাকে কইরা বাইতুল মাকদাস পর্যন্ত যে সফর, এই সফরকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। কোরআনের ভাষায় কি বলা হয়? ইসরা। এই ইসরাকে যদি কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে, কারো দিলের মধ্যে যদি আসে যে এটাকে আমি মানবো না, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ
বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে সফর, এই সফরের কথা সরাসরি কোরআনে কারীমের মধ্যে চলে আসছে। বাকি কথাগুলা বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব আকাশের যে সফর, এই সফরের কথা কোরআনে আসে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্টভাবে চলে আসছে। তাহলে বোঝা গেল, কেউ যদি দুনিয়ার যে সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই সফরটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এই জন্য কোনোভাবে দিলের মধ্যে এই কথা, এই বিশ্বাস আনা যাবে না যে এটা কিভাবে সম্ভব। সম্ভব, সব কিছু আমার আল্লাহর দ্বারা সব কিছু সম্ভব। কি সম্ভব না? আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর সমস্ত ক্ষমতা তুচ্ছ-তাচ্ছিল্য, আল্লাহর ক্ষমতার কাছে এগুলা কিছুই না। এজন্য পৃথিবীর কোন বিজ্ঞানের মাথায় মেরাজের এই ঘটনাটা, কোন বিজ্ঞান হাজার হাজার বছর গবেষণা করে এটার কোন সুরাহা, কোন ফলাফল তারা বের করতে পারেননি। আল্লাহ বলে, তোমরা অনেক কিছু সৃষ্টি করেছো, অনেক কিছু তৈরি করেছো, আবিষ্কার করেছো, তোমাদেরকে আমি আল্লাহ সব কিছু তোমাদের মাথায় আমি আল্লাহ দেব না। সব কিছু তোমাদের মাথায় যদি ধরে, তাহলে তোমরা আমি আল্লাহর উপর তোমাদের ক্ষমতাকে আমি আল্লাহর উপরেও নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তোমরা বলবে যে আমাদের ক্ষমতা আল্লাহর চাইতে বেশি। আল্লাহ বলে, আমি তোমাদেরকে এত ক্ষমতা দিব না, তোমাদের মাথায় ধরবে না যে এমন কিছু ঘটনাও আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ঘটাইয়া দিব। কাদের কুদরত দারি হারচে খাহিয়া কুনি, মুর্দারা জানে তু বখশি, জিন্দারা মুর্দা কুনি। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই জন্য আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ এক মুহূর্তের মাধ্যমে আল্লাহর নবীকে সারা পৃথিবী সফর করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আর আল্লাহ ওই রাত্রিটাকে এত লম্বা করে দিয়েছিলেন যে আল্লাহর হুকুমে চন্দ্র সূর্য এগুলা চলাচল করে। হাদিসের ভাষ্য মতে, শরীয়তের হুকুম মতে পৃথিবী ঘুরে না, বরং সূর্য ঘুরে। আর বিজ্ঞানীদের ভাষ্য মতে সূর্য ঘুরে না, বরং পৃথিবী ঘুরে। তো যে আল্লাহর হুকুমে সূর্য ঘুরে, ওই আল্লাহ যদি সূর্যকে স্থির করে দেয়, ওই সূর্য ঘুরার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সাধারণ আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী যদি কোনো রাস্তা দিয়ে চলাচল করে, আজকে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবে একজন, অথবা একজন মন্ত্রী এমপি যাবে, ওই মন্ত্রী এমপির সম্মানে ওই রাস্তা দিয়া সকল গাড়িগুলাকে আটকায়া দেয় কি দেয় না? একদল সোর্স আইসা সকল গাড়িগুলাকে আটকায়া দেয়, একটা গাড়িকেও সামনে যাইতে দেয় না, রাস্তা ক্লিয়ার করে দেয়। তো পৃথিবীর সামান্য একজন এমপি মন্ত্রীর সম্মানে যদি হাজার হাজার গাড়ি আটকায়া যদি জ্যাম লাগায়া দিতে পারে, পৃথিবীর যিনি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করতো না, রহমাতুল লিল আলামিনের ঊর্ধ্ব জগতের সফরের উসিলাই তার সম্মানে আল্লাহ চন্দ্র সূর্যকে, তার বিচরণকে আল্লাহ ওই দিনের জন্য, ওই রাত্রের জন্য বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সূর্য যদি না ঘুরে, রাত দিনের পরিবর্তন আসবে না। এজন্য কিতাবের মধ্যে লেখে ওই রাতটা এত বিশাল ছিল যে মানুষ বারবার ঘুম থেকে জাগ্রত হয় আর নিজেরাই বলতে থাকে যে রাতটা শেষ হয় না কেন, রাত শেষ হয় না কেন। ওই রাত্রটা এত দীর্ঘ ছিল, এত লম্বা ছিল, এত বড় ছিল, কারণ আল্লাহ সূর্যকে ওই দিনের জন্য, ওই রাত্রের জন্য আল্লাহ সূর্যকে দীর্ঘ সময়ের জন্য তার চলাচল করা, বিচরণ করা বন্ধ করে দিয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কি কারণে সংঘটিত হয়েছিল, কিছু কথা আমি গত জুমাতে বলেছিলাম। আজকে আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে উম্মে হানি তার চাচাতো বোনের ঘর থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এবং ঐতিহাসিক বিদ্গণের ভাষ্য মতে রজব মাসের 26তম রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন, ঘুমায়াছিলেন। রাত্রিবেলা জিবরাইল আমিন সাথে মিকাইল ইসরাফিলকে নিয়া রাত্রিবেলা সাত ফুটা কইরা ঘরে ঢুইকা গেছে।
জিব্রাইল ডুইকা আমার আপনার দয়াল নবী মায়ার নবীকে জাগ্রত করলেন। মায়ার নবী যখন দেখলেন জিব্রাইল আজকে অন্য দিনের মতো দরজা দিয়া ঢুকে নাই, দরজা খুইলা ঢুকে নাই, উপর দিয়া 7 ফুটা করে ঢুকছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, রে জিব্রাইল, আজকে এমন এই অলৌকিক ঘটনা কারণ কি, অদ্ভুত ঘটনা কারণ কি? এরে জিব্রাইল, এত সুন্দর দরজা থাকতে দরজা দিয়ে প্রবেশ না কইরা আজকে 7 ফুটা কইরা কেন ঢুকলা? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যা ঘটবে সবকিছুই অদ্ভুত, আজকে যা ঘটবে সবকিছুই আশ্চর্যজনক, আজকে যা ঘটবে সবকিছুই উল্টা হবে। ছাদের উপর দিয়া প্রবেশ কইরা প্রথমেই নবীকে ইঙ্গিত দিয়ে দিছে যে আজকে ভিন্ন রকম কিছু ঘটতে যাইতেছে, অলৌকিক কিছু ঘটতে যাইতেছে, অদ্ভুত অদ্ভুত আশ্চর্যজনক কিছু ঘটতে যাইতেছে। দরজা ধুইয়া ছাদ দিয়ে প্রবেশ করা যেরকম আশ্চর্যজনক বিষয়, অদ্ভুত বিষয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীকে বুঝাইয়া দিছে আল্লাহ যে আজকে অদ্ভুত অলৌকিক কিছু আপনার জীবনে ঘটতে যাইতেছে। আল্লাহর নবীকে নিয়া জিব্রাইল আমিন ইসরাফিল মিকাইল আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়ে দিছে। রওনা দিয়ে হাতিমে কাবার পাশে গেল। সেখানে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চাক করলেন। শক্ক সদর বলা হয় যেটাকে, ওপেন হার্ট সার্জারি আমাদের দেশে বর্তমানে বলা হয়, এটাকে বলা হয় কি, ওপেন হার্ট সার্জারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে ছিঁড়ে মধ্যখান দিয়া পাক করে ভিতর থেকে যে ময়লা আবর্জনাগুলা, দুনিয়ার যে ময়লা আবর্জনাগুলা ছিল এগুলা সবগুলাকে বের করে ফেললেন। বের করে আল্লাহর নবীর কলব হার্টকে ভিতর থেকে বের করে এই হার্টটাকে জমজম কূপের পানি দিয়া ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় পৃথিবীর সকল পানির চাইতে জমজম কূপের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কারণ এর চাইতে কোনো দামি পানি যদি থাকতো, জান্নাতেও যদি এর চাইতে দামি কোনো পানি থাকতো, তাহলে আল্লাহ বলতো, জিব্রাইল আমার নবীর কলবকে ধোয়ার জন্য জান্নাত থেকে ওই পানিগুলা নিয়ে যাও। হাউজে কাউসারের পানি যদি এর চাইতে বেশি দামি হইতো, আল্লাহ বলতেন, জিব্রাইল আমার নবীর কলবকে ধোয়ার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে যাও। আল্লাহ বলেন নাই, বরং বলেছেন, জমজম কূপের পানি দিয়ে আমার নবীর কলবটাকে ধুয়ে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই জমজম কূপের পানি খাই, এই পানিটা আল্লাহর কাছে এত দামি, এত বেশি দামি। এই পানি দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারককে ধুয়ে পরিষ্কার করে আল্লাহর হাবিবের যথাস্থানে আবার কলবটাকে বসায় দিয়েছেন হিকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 বার এই শক্কে সদর ওপেন হার্ট সার্জারি 4 বার হয়েছে। কয়বার? বিজ্ঞানীরা আল্লাহর নবীর এই বিষয়টা নিয়ে গবেষণা কইরাই তারা বাহির করছে যে একজন মানুষের কলবের, মানুষকে যদি কাটা হয়, একজন মানুষের বুক যদি ছিঁড়া হয়, মাঝখান দিয়ে যদি কাটা হয়, তাহলে ওই মানুষটা মরে না। সেখান থেকেই বিজ্ঞানীরা গবেষণা কইরা বাহির করে ফেলছে। সেখান থেকেই ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা গবেষণা কইরা বাহির করে ফেলছে। কারণ তারা রাসূলের হাদিস নিয়ে গবেষণা কইরা অনেক কিছু আবিষ্কার করছে। এভাবে 4 বার হইছে। একবার 20 বছর বয়সে, একবার ছোটবেলায় শিশু অবস্থায় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আল্লাহর নবী দুগ্ধপান অবস্থায় ছিল, তখন একবার তার ভাইয়ের সাথে, তার দুধ ভাইয়ের সাথে যখন মাঠে বকরি চরানোর জন্য গেলেন, সেখানে তার সামনেই ফেরেশতারা আয়েশা আল্লাহর নবীকে নিয়ে এই কলবটা পাক করে ভিতর থেকে কলব বের করে ধুয়ে দিলেন। তখন শক্কে সদরের মেইন কারণ ছিল, ওপেন হার্ট সার্জারির মেইন কারণ ছিল একটা বাচ্চা থাকা অবস্থায় তার থেকে শিশু সুলভ যে সমস্ত আচরণগুলা প্রকাশ পায়, এগুলা যেন আল্লাহর নবীর থেকে প্রকাশ না পায়। এজন্য আল্লাহর নবীর কলব মুবারককে, কলবে আতহারকে সেখানে ওপেন হার্ট সার্জারি কইরা রহমতের পানি দিয়া ধুইয়া আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ওই কলবটাকে পবিত্র করে ঢুকাইয়া দিয়েছেন। আবার 20 বছর বয়সে একবার আল্লাহর নবী শক্কে সদর হলো। 20 বছর বয়সে কেন করলো? যুবক অবস্থায় যুবকদের থেকে যেই দুনিয়ার যে উশৃঙ্খলতা প্রকাশ পায়, তাদের মধ্যে গুনাহের যে একটা আগ্রহ থাকে, এই আগ্রহ উশৃঙ্খলতার প্রভাব যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর বয়সে একবার ওপেন হার্ট সার্জারি কইরা
আল্লাহর নবীর শককে সদর কইরা সিনাকে পাক কইরা ভিতর থেকে কলব বাহির কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে জমজম পানি দিয়া ধুইয়া নূর আর হিকমতে পরিপূর্ণ করে দিয়ে আবার নিজের জায়গায় ঢুকাইয়া দিয়েছে সুবহানাল্লাহ। এরপরে 40তম বছরে একবার হইছে ওপেন হার্ট সার্জারি, তখন করা হইছে এই শককে সদরের। তখন কারণ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী যে নাজিল হবে আল্লাহর কোরআন, এই কোরআন নাজিল করার জন্য আল্লাহর নবীর কলবে আতহারকে, আল্লাহর নবীর কলবকে, দিলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধারণ করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য উপযুক্ত করে দিয়েছেন এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। এরপরে মেরাজের রজনীতে একবার ঘটেছিল এই শককে সদর। তখন কেন করা হয়েছিল? বলে তখন করা হয়েছিল যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্ব আকাশে আসমানে গমন করবেন। সচরাচর কোন মানুষ আসমানে গমন কইরা এত উপরে গিয়া সহ্য করতে পারবে না। আল্লাহর নূরের তাজাল্লিতে সে ধ্বংস হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কত আবদার করেছিল। সাক্ষাৎ যখন আল্লাহ দিয়ে দিল, 70,000 পর্দা মধ্যখান দিয়ে দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখায়া দিছে। পুরা পাহাড় জয়রা ছাই হয়ে গেছে, তারপরেও আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি আল্লাহকে দেখার জন্য যাইতেছে, তার কলব যেন সহ্য করতে পারে, এই জন্য ওই কলব সহ্য করার জন্য তাকে তখন ওপেন হার্ট সার্জারি কইরা তার কলবটাকে জমজমের পানি দিয়া ধুইয়া হিকমত আর নূর দিয়া পরিপূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ। এই 4 বার আল্লাহর নবীর জীবনে এই শককে সদর যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি 4 বার আল্লাহর নবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করায়া দিলেন, যার কারণে আল্লাহর নবীর জিন্দেগিতে আল্লাহর নবীর থেকে গুনাহের কোনো প্রভাব কখনো দেখা যায়নি। এরপরে সেখান থেকে জমজম কূপের পানি দিয়া ভালো করে ধুইয়া আবার আগের মতো ফিট কইরা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক জান্নাত থেকে একটা পশু নিয়ে আসা হয়েছে, বোরাক সাওয়ারি, যেটাকে বলা হয় বোরাক। বোরাক বারকুন শব্দ থেকে আসছে, বারকুন শব্দ। বারকুন মানে হলো বিদ্যুৎ, বিদ্যুৎ গতিতে বোরাক ছুটে। কিতাবের মধ্যে লেখে বোরাকের দ্রুতগামী কত বেশি। বোরাকের 2 চোখ যেখানে গিয়ে পড়ে তার একটা কদম সেখানে গিয়ে যায় পড়ে, সুবহানাল্লাহ, এত দ্রুতগামী। বোরাকটার সাইজ বলা হয়েছে খচ্চরের চাইতে একটু বড় আর গাদার চাইতে একটু ছোট। তার গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, তার সাইজ হাদিসের মধ্যে এভাবে আসছে। সাদা দবদবে সাদা ছিল, কারো কারো রিওয়ায়াত মতে সাদার উপর দিয়ে একটু কালো কালো ফোঁটা ছিল। এরকম একটা পশু সাওয়ারি জান্নাত থেকে নিয়ে আইসা আল্লাহর নবীকে ওই সাওয়ারের উপর উঠানোর পরে বোরাক সামনে চলে না। বোরাক নবীজির কাছে আবদার করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি আপনার সাওয়ারি হইলাম, জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার সময় আপনি আমার পিঠে সাওয়ার হইয়া জান্নাতে প্রবেশ করবেন নি, আগে ওয়াদা দেন। আল্লাহর নবী বলে ঠিক আছে। তখন বোরাক এত দ্রুতভাবে আল্লাহর নবীকে নিয়ে ছুটে চললেন, অল্প কিছুক্ষণ মুহূর্তের মধ্যে সেই হাতিমে কাবার গোড়ার থেকে নিয়ে বাইতুল মাকদাসে আল্লাহর নবীকে বোরাক পৌঁছায়া দিলেন, সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে আল্লাহ নবীকে অনেকগুলা অলৌকিক ঘটনা আল্লাহ নবীজিকে দেখায়া দিয়েছেন। কিছু জাহান্নামীদের শাস্তি কেমন হবে আল্লাহ নবীজিকে দেখায়া দিয়েছেন। এই যে পৃথিবীর মধ্যে এত ওয়াইজ ওলামায়ে কেরাম এই গুনাহ করলে এই শাস্তি, এই নাফরমানি করলে এই শাস্তি, নামাজ না পড়লে এই শাস্তি, এই যে শাস্তিগুলোর কথা বলা হয়, এগুলা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ রাসূলের দেখা আর আমাদের দেখা সমান। রাসূল দেখা এসে যেটা বলছেন ওটা আমরা দেখার চাইতে বেশি বিশ্বাস করি, কথা কোন ঠিক না বেঠিক? আমরা দেখার চাইতে বেশি বিশ্বাস করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওই রজনীতে দেখায়া দিছে এই শাস্তিগুলা, কার কি পরিমাণ শাস্তি হবে। যখন জমজম কূপের পানি দিয়া ধুইয়া সেখান থেকে আল্লাহর নবীকে বোরাকে সাওয়ার কইরা রওনা দিছে, পথিমধ্যে একজন বৃদ্ধা আল্লাহর নবীকে ডাক দিছেন, এদিকে আসেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধার ডাকে আপনি সাড়া দিয়েন না, সামনে অগ্রসর হন। একটু যাওয়ার পর আল্লাহর নবীকে একজন বৃদ্ধ আবার ডাক দিয়েছেন, এদিকে আসেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধর দিকে তাকাইবেন না, তার কথার জবাব দেওয়ার দরকার নাই, সামনে চলেন।
একটু দূর যাওয়ার পরে আবার তিনজন লোক দাঁড়ায় আছে। তিনজন লোক আল্লাহর নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। আল্লাহর নবীকে সালাম দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি তাদের সালামের উত্তর দেন। আল্লাহর হাবিব বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, পৃথিবীর মধ্যে যেই আমাকে পিছনে যে বৃদ্ধা ডাক দিছে সে কে? যে বৃদ্ধ আমার ডাক দিছে সে কে? যারা আমারে সালাম দিছে তারা কে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন, প্রথমত যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিছে, ওই বৃদ্ধা মহিলা হইল এই দুনিয়া। কয় দুনিয়া বৃদ্ধা যখন যেরকম বৃদ্ধা হয়ে গেছে, যেরকম তার মাথাটা নুয়ে পড়ছে, দুনিয়ারও হায়াত শেষ হয়ে যাইতেছে, দুনিয়াও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধাটা হলো দুনিয়া। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই দুনিয়া তার দিকে আকৃষ্ট করে ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, একটু দূর যাওয়ার পর যেই বৃদ্ধ পুরুষ আপনাকে ডাক দিছে, ওই বৃদ্ধ পুরুষ হইল শয়তান। ওই বৃদ্ধ পুরুষ হইল বিতাড়িত শয়তান। ওই শয়তানের ডাকে যদি আপনি সাড়া দিতেন, শয়তান আপনাকে তার দিকে আকৃষ্ট করে আপনাকে গোমরা বানায় দিত। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে বললাম শয়তানের ডাকে সাড়া না দেওয়ার জন্য। একটু দূর যাওয়ার পর এই তিনজন লোক যে ডাক দিছে তারা কারা? বলে তারা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আপনারে সালাম দিছে। এই জন্য আমি আপনাকে বললাম তাদের সালামের উত্তর দেওয়ার জন্য। আল্লাহর নবীকে সেখান থেকে নিয়ে রওনা দিয়ে দিছে। একটু দূর যাওয়ার পর আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি আল্লাহর নবী দেখে কতগুলা লোক, তাদের এক একটা হাতের আঙ্গুল অনেক বিশাল, হাতের নখ অনেক বিশাল বিশাল, নখগুলা হলো তামার তৈরি, শক্ত শক্ত। এই নখগুলা দিয়া নিজেদের চেহারার গোস্তগুলার নিজেরা খামসায় খামসায় উঠাইয়া ফেলতেছে, নিজেদের শরীরের গোস্তগুলা নিজেরা খামসায় খামসায় উঠাইয়া ফেলতেছে, আবার ওই গোস্তগুলা নিজেরা ভক্ষণ করতেছে, তাদের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে পরের সমালোচনা করত। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে গীবত করত, দুনিয়ার মধ্যে অপর ভাইয়ের গোশত খাইতো। আমি গীবত সম্পর্কে 2 সপ্তাহ আগে আলোচনা করছিলাম যে গীবত করা মানে, অন্যের সমালোচনা করা মানে নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এজন্য তাদের শাস্তি হইল তারা নিজেদের গোশতকে নিজেদের নখ দ্বারা চলায়া নিজেদের গোশত দ্বারা নিজেরাই ভক্ষণ করে। একটু দূর পাওয়া যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একদল লোক তাদের মাথার উপর পাথর নিক্ষেপ কইরা তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার মাথা আগের মতো হয়ে যায়, আবার পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দেয়, আবার মাথা আগের মতো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? তাদের মাথাগুলা কেন চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে অলসতা কইরা নামাজ পড়তো না, যারা দুনিয়ার মধ্যে নামাজ কাজা করতো, যারা দুনিয়ার মধ্যে নামাজ কামাই করতো। ইয়া রাসূলুল্লাহ, নামাজের ব্যাপারে আসলে অলসতা করতো, নামাজ ঠিক মতো পড়তো না। এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা। এভাবে কিয়ামত পর্যন্ত তাদের মাথার মধ্যে পাথর দিয়া মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার আগের মতো হয়ে যাবে। এভাবে আল্লাহর নবী আবার একটু সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী দেখে একদল লোক রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, নিক্ষেপ কইরা তাদেরকে রক্তের সাগরের মধ্যখানে নিয়ে যায়। আবার আল্লাহর বান্দারা সাঁতার কাইটা আবার পাড়ে চলে আসে। এমন সময় যখন পাট থেকে উপরের দিকে উঠবে, একদল লোক তাদেরকে পাথর নিক্ষেপ কইরা আবার রক্তের সাগরের মধ্যখানে নিয়ে পালায়। আল্লাহর হাবিব বলে, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, যারা দুনিয়ার মধ্যে ঘুষ খাইছে। ইয়া রাসূলুল্লাহ, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা ব্যক্তিরা এভাবে কিয়ামত পর্যন্ত রক্তের সাগরে হাবুডুবু খাবে, কোনদিন তারা কিনারায় উঠতে পারবে না।
আল্লাহর নবী আর একটু সামনে চলে গেলেন। আর একটু সামনে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একদল লোক তারা একদল নারী পুরুষ তারা এভাবে একটা তন্দুর রুটির একটা বিশাল চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে তারা বিচরণ করতেছে। তাদের শরীরটা পুড়ে ছাই হইয়া শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ও জিব্রাইল, মান হাউলা? জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে ব্যভিচারিণী। আপনার উম্মতদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে ব্যভিচার করত, যারা দুনিয়ার মধ্যে জিনা করত, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা ওই যে আগুনের চুলার ভিতরে তারা বিচরণ করে, তাদের শরীরগুলো একেবারে পুড়ে ছাই হয়ে যায়, শরীর থেকে দুর্গন্ধ আসে, তাদের লজ্জাস্থানে বিষাক্ত পোকামাকড় সাপগুলা কামড়াইতে আসে। আল্লাহর নবী আবার সামনের দিকে অগ্রসর হলেন। একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখে একদল নারী পুরুষ বসে আছে। তাদের সামনে দুইটা পাতিল, একটা পাতিলের মধ্যে পাক করা গোস্ত, আর একটা পাতিলের মধ্যে কাঁচা গোস্ত। তারা তাদের ফাঁকানো গোস্তগুলা না খাইয়া কাঁচা গোস্তগুলা খাওয়া আরম্ভ করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মান হাউলা ইয়া জিব্রাইল? ও জিব্রাইল, এই সমস্ত লোকগুলা কারা? এরা কারা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যাদের নিজের ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও বাহিরে বাহিরে ঘুরিয়া পরকিয়া করছে। আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত এইভাবে পাকানো গোস্তগুলা না খাইয়া কাঁচা গোস্তগুলা তারা ভক্ষণ করতে থাকবে, এটাই তাদের শাস্তি। আর একটু দূর যাওয়ার পর আল্লাহর হাবিব দেখে একটা বৃদ্ধ একটা বিশাল লাকড়ির বোঝা জমা কইরা মাথার মধ্যে একা একা উঠাইতে চায়, কিন্তু উঠাইতে পারে না, মাথার থেকে নামায়া নাই। নামানোর পরে সাধারণত নিয়ম হলো কিছু লাকড়ি কমায়া নিবে, তারপরে মাথায় উঠাবে, কিন্তু না, এটা তার উল্টা। সে জঙ্গল থেকে আরো কতগুলা লাকড়ি জমা করে, আরো বড় বোঝাটারে আরো বড় করে, আবার মাথায় উঠানোর চেষ্টা করে, মাথায় উঠাইতে পারে না, আবার বোঝাটারে নামাইয়া আরো কতগুলা লাকড়ি জমা করে আরো বড় বোঝা করে, আবার মাথায় উঠাইতে চেষ্টা করে, মাথায় উঠাইতে পারে না। আল্লাহর হাবিব বলে, এ জিব্রাইল, মান হাউলা? এরা কারা? এটা এভাবে এই অদ্ভুত কাজ কারবারগুলা কেন করতেছে? লাকড়ি কমানোর জায়গায় সে বাড়াইতেছে কেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে অপরের হক বুঝায়া দেয় নাই, যারা দুনিয়ার মধ্যে পরের হক দেয় নাই, ঋণ করতে করতে মাথার মধ্যে ঋণের বোঝা নিয়ে দুনিয়ার থেকে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এরা মানুষের ঋণ তো বুঝায়া দেয় না, বরং একজন থেকে নিয়ে আরেকজনের দেয়, আরেকজন থেকে নিয়ে আরেকজনের দেয়, আরেকজন থেকে নিয়ে আরেকজনের দেয়। তার পুরাটা জীবন ঋণের উপরে চলছে। সে অন্যের হক বুঝায়া দেয় না, বোনের হক বুঝায়া দেয় না, আত্মীয় স্বজনের হক বুঝায়া দেয় না, মামা হলে বাগিনার হক বুঝায়া দেয় না। এরা কিয়ামত পর্যন্ত এভাবে তার বোঝাটা ভারী হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত ভারী হইতে থাকবে। কোনোদিন সে লাকড়ি কমাবে না, বরং লাকড়ির বোঝাটারে ভারী করতে থাকবে আর তার মাথার উপর নিতে থাকবে। এটাই তার শাস্তি, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরপরে আল্লাহর নবী আর একটু সামনে যাওয়ার পর দেখে একদল লোক তাদের জিহ্বাটারে ফেরেশতারা টানিয়া বাহির করে, আর ধারালো কাঁচি দিয়া, যেই কাঁচি দিয়া আমরা ধান কাটি, এরকম কাঁচি দিয়া তাদের জিহ্বাটাকে কাটা হয়। আবার জিহ্বাটা আগের মতো জোড়া লেগে যায়, আবার তাদের জিহ্বাটা বের করে কাটা হয়, আবার জিহ্বাটা আগের মতো জোড়া লেগে যায়। আল্লাহর হাবিব বলে, মান হাউলা ইয়া জিব্রাইল? ও জিব্রাইল, এরা কারা নিজেদের জিহ্বাগুলা নিজেরা কাঁচি দিয়ে কাটতেছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা নাকি দুনিয়ার মধ্যে নিজেরা ওয়াজ করত, নিজেরা অন্যরে নসিহত করত, নিজে অন্যরে বুঝাইতো, কিন্তু ওই নসিহত মোতাবেক নিজে চলে নাই, ওই ওয়াজের উপর নিজে চলে নাই, ওই নসিহত উপদেশের উপর নিজে চলে নাই। ইয়া রাসূলুল্লাহ, অন্যরে নামাজের আদেশ দিয়েছে কিন্তু নিজে নামাজ পড়ে নাই, অন্যরে ওসিয়ত করছে কিন্তু নিজে নসিহত মানা নাই, অন্যরে ওয়াজ করছে কিন্তু ওই ওয়াজের উপর নিজে চলে নাই। এই জন্য লক্ষ লক্ষ ওয়াইজ, লক্ষ লক্ষ নসিহতকারী, লক্ষ লক্ষ বক্তা কিয়ামতের ময়দানে নিজের জিহ্বাটারে নিজের কাছে দিয়া নিজে নিজে কাটতে থাকবে। এই জন্য খবরদার, এমন বিষয় অন্যরে বোঝানো যাবে না, এমন বিষয় অন্যর নসিহত করা যাবে না যেই বিষয়ের আমল তার নিজের মধ্যে নাই। আল্লাহর হাবিব
এইভাবে যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বাইতুল মাকদাসে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহু আকবার, লক্ষ লক্ষ নবী রাসূলরা সেখানে আল্লাহর হাবিবের জন্য হাজির হয়ে আছে। আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পর তারা সব বন্ধ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব রে জিবরাইল আমিন হাতটা ধইরা টাইনা ইমামতির কাতারে দাঁড় করায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূলরা দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত যত নবী রাসূলরা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে 1 লক্ষ বা 2 লক্ষ, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আজকে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত হয়ে গেছে। আপনার ইমামতিতে তারা আজকে 2 রাকাত নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, যান ইমামতির কাতারে দাঁড়ায়া যান। ইমামতির কাতারে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ইমামতি কইরা তাদেরকে 2 রাকাত নামাজ পড়ান। এর দ্বারা আল্লাহর নবী বুঝায়া দিছে আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান পৃথিবীর সমস্ত নবী রাসূলদের চাইতে বেশি। সকল নবী রাসূলদের নবী আমার নবী, এজন্য আমার নবীর এক নাম ইমামুল মুরসালিন। সকল নবী রাসূলদের ইমাম, সকল নবী রাসূলদের কি ইমাম। আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়াইছেন। আর লম্বা ইতিহাস, আমি লম্বা ইতিহাস করি না, সংক্ষিপ্তভাবে বলে যাইতেছি। আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের পরে এক একজন নবী রাসূলদের সাথে কথা হলো। আল্লাহু আকবার, তারা নবী রাসূলরা এক একজন দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দিলেন। আল্লাহর নবীর সম্মান গাইলেন। আল্লাহর নবীর সম্মান গাওয়ার পর আল্লাহর নবী আবারও চলে গেলেন মসজিদের বাইরে। মসজিদের বাইরে যাওয়ার পর ওই যে বোরাকটা নিয়ে আসা হয়েছে, কিতাবের মধ্যে লেখে একটা পাথর ছিদ্র কইরা ওই পাথরের সাথে বোরাকটাকে বাইধা রাখছে। আর ঊর্ধ্ব জগৎ থেকে একটা সিঁড়ি ওই যে বাইতুল মাকদাসের সামনে পর্যন্ত চলে আসছে। ওই সিঁড়িতে কইরা আমার আপনার দয়াল নবী মায়ার নবী ঊর্ধ্ব আকাশের দিকে রওনা দিছে। সাথে আছে জিব্রাইল, মিকাইল। আল্লাহর নবী রওনা দিছে। আল্লাহর নবী যাইতে যাইতে প্রথম আসমানের সামনে চলে গেছে। প্রথম আসমানের সামনে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করছে কে? জিবরাইল আমিন বলেন আমি। বলে তোমার সাথে কে? বলে আমার সাথে রাহমাতুল লিল আলামিন। দরজা খোলো। বলে দরজা খোলা যাবে না, কারণ কি? বলে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনার নির্দেশ দিয়েছেন কে? বলে স্বয়ং আল্লাহ। এবার দরজা খোলো, এবার দরজার চাবিটা দাও। বলে দরজার চাবি তো আমার কাছে নাই, এই দরজার একমাত্র চাবি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে একটা শিক্ষা আছে যে যাইয়াই কোথাও ঢুকে যাওয়া যাবে না, আগে অনুমতি নেওয়া লাগবে কি লাগবে না? কারো ঘরে ঢুকে যাওয়া যাবে না। জিবরাইল আমিন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেছে, তার উচিত ছিল ভিতরে সোজা ঢুকে যাওয়া, কিন্তু ভিতরে ঢুকে নাই। আগে বলছে অনুমতি আছে কিনা ভিতরে যাওয়ার। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আপনি কে? বলে আমি তো জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবারও জিজ্ঞাসা করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে এখানে আনার অনুমতি কে দিছে? বলে আল্লাহ স্বয়ং দিছে। তখন দরজা নিজে নিজে পাক হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম আসমানে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে কতগুলা রূহ বসা আছে, ডান পাশে কতগুলা রূহ, বাম পাশে কতগুলা রূহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায় ওনার চোখ দিয়ে তুমি আনন্দিত হয়ে যায়। বাম দিকে যখন তাকায় ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করে দেয়। জিবরাইল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞেস করে জিবরাইল কারণ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে আনন্দিত হয়, বাম দিকে তাকাইলে কেন আবার চোখ দিয়ে পানি বাইর হয়? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান পাশে যে রূহগুলা বসা আছে এগুলা হলো নেককারদের রূহ, এগুলা হলো জান্নাতি। এদের দিকে যখন তাকায় বাবা হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বড় আনন্দ লাগে যে এরা আমার জান্নাতি সন্তানেরা। আর বাম দিকে যখন তাকায় বাম দিকের রূহগুলা হইলো জাহান্নামী নাফরমানদের রূহ। ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকায় তখন ওই রূহগুলা দেখার পর ওনার কাছে খারাপ লাগে যে এগুলা আমার জাহান্নামী সন্তানেরা। ওনার কাছে খারাপ লাগে, এই জন্য উনি কান্না করে, ওনার চোখ দিয়ে পানি বাইর হয়। আল্লাহর হাবিব সেখান থেকে কথাবার্তা বলার পর দ্বিতীয় আসমানে চলে গেছে। আবার অনুমতি নিয়ে দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো। দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। সেখানে হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পর
হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলা রূহ নিয়ে বসে আছে, তাদেরকে কি যেন পড়াচ্ছেন। আল্লাহর হাবিব বলে, জিব্রাইল এরা কারা? বলে, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যেই ছোট ছোট বাচ্চাগুলারে তার মা বাবার ইচ্ছা ছিল বড় হইলে হাফেজ বানাবে, তার মা বাবার ইচ্ছা ছিল বড় হইলে হাফেজে কোরআন বানাবে, বড় হইলে আলেম বানাবে, কিন্তু সময় হওয়ার পূর্বে তারা দুনিয়ার থেকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বৈশা বৈশা তাদেরকে তিনি আল্লাহর কোরআন আর দ্বীন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এরপরে দেখলেন বাইতুল মামুর। বাইতুল মামুর কোথায়? এই যে আমাদের কাবা শরীফ, কাবা শরীফের ঠিক উপরে সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর অবস্থিত। বাইতুল মামুর হলো ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। কার তাওয়াফ করার জায়গা? ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। যেইভাবে আমরা কাবা চত্বর তাওয়াফ করি, ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও তাওয়াফ করে। তবে ফেরেশতারা একসাথে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে একবার 70,000 ফেরেশতা যারা একবার তাওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফের সুযোগ পাবে না। এত বেশি ফেরেশতা আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা, 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে। এরা তাওয়াফ করে গেলে আরো 70,000, ওরা তাওয়াফ করে গেলে আরো 70,000, এভাবে 70,000 করে তাওয়াফ করে যায়। যে একবার তাওয়াফ করে যাবে, কিয়ামত পর্যন্ত সে আর সেখানে তাওয়াফ করার সুযোগ আর সে পাবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, বান্দা তোমরা আমার ইবাদত না করলেও ওই যে ওখানে আমার ফেরেশতারা 24 ঘন্টা আমার ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে গেলেন, বাইতুল মামুর দেখলেন। বাইতুল মামুর দেখার পর সেখান থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হলো। সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন আল্লাহর হাবিব থেকে আলাদা হয়ে গেছে। এখান থেকে আমি আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা আরম্ভ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই আযাবগুলার, যেই নাফরমানিগুলার শাস্তির কথা বলছিলাম,